ব্লগটা কিসের ব্লগ হতে চলেছে এবং আমি কোথায় যাচ্ছি সেটা তো তোমরা বুঝতেই পেরেছো। আর বললে লাভ নেই, ইন্ট্রো দেওয়ার একদম টাইম পাইনি। সকাল সকাল উঠে একদম রেডি সেডি হয়ে চলে গিয়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। আগে থেকেই তোমাদের বলে রাখি, এই ভিডিওটা কিন্তু অনেক দিনকার আগেকার ভিডিও, তো এখন আমি পোস্ট করছি। আমাদের জিওগ্রাফি টিচার আমাদের সব স্টুডেন্টদের নিয়ে গিয়েছিলেন মায়াপুরে ঘুরতে, তো এই কারণেই ভাবলাম কেন চলো না একটা ব্লগ ভিডিও বানানো যাক। কিন্তু আমার বাসে উঠলে না আমার ভীষণ শরীরটা খারাপ করে, তো এই কারণে না আমি বেশি ভিডিও করতেই পারিনি। তাও চলো যেইটুকুনি ভিডিও বানিয়েছি সেইটুকুনি তোমাদের সঙ্গে বলতে বলতে দেখো মায়াপুরে পৌঁছেও গিয়েছি। আর এখন আমরা যাচ্ছিলাম মন্দিরে। এইসব বিজনেসগুলো দেখে নি ভাই। আমার অন্যটাকে না মানে এইভাবে ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে করছে। আমার অন্যটা দেখ এখন ধরে রেখেছি, আমার অন্য আমি ফেলে দিয়েছি। এই যে এখানে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম মন্দিরের সামনে। আর মন্দিরের ভেতরে ঢুকতে গেলে তো ফোনটা বাইরে রেখে ঢুকতে হয়, তো সেই জন্য আর ভিডিও করতে পারি। মন্দির থেকে বেরিয়ে আমি ভিডিওটা করছি। তো মন্দির থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম এখন মার্কেটটার দিকে। চলো তোমাদেরও মার্কেটটা একটু ঘুরিয়ে দেখাই। তো এখন ওই মার্কেটটা থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম ঘাটের দিকে। আর ওই মন্দির থেকে বেরিয়ে একটা ফুলের গাছ ছিল, এত সুন্দর ফুল দেখে না সেটা না তুলে আমি আর থাকতেই পারলাম না। আর ওটাতে দেখ কত ভিড়, ওরকমই ভিড় হয় এরকম। ঘাট থেকেই ফিরে আমরা মন্দিরের সামনে চলে এসেছিলাম। আর মন্দিরের সামনে এত সুন্দর একটা কীর্তন দেখে ওখানেই থমকে দাঁড়িয়ে পড়েছিলাম আমরা সবাই মিলে। কীর্তন শুনেই চলে গিয়েছিলাম আমরা ভোগ প্রসাদ খেতে। আর এখন দেখতে পাচ্ছ আমার অবস্থাটা কি হয়ে রয়েছে, আমার এখন নিজেকে দেখে নিজেরই হাসি পাচ্ছে। তো এরপর আমরা বাইরে বেরিয়ে সবাই মিলে খেয়েছিলাম আইসক্রিম। তো এরপরে না আর ভিডিও করা হয়নি। তো এই ব্লগটা এইটুকুনি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে। তো এই ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ একটু লাইক করে দিও। তো আজকের মতন টাটা।